অর্গানিক কেমিস্ট্রির আজকের টপিক সেটা হচ্ছে কার্বনাইল কম্পাউন্ড, আর তা হচ্ছে কার্বনাইল কম্পাউন্ড। কার্বনাইল কম্পাউন্ড, তো কার্বনাইল কম্পাউন্ড যারা তাদের কাছে কার্বনাইল গ্রুপ থাকবে, অর্থাৎ কার্বনাইল কম্পাউন্ড তারাই যাদের কাছে কার্বনাইল গ্রুপ থাকে। তাহলে আমরা জানলে হবে যে কার্বনাইল গ্রুপ কোনটা। কার্বনাইল গ্রুপ, কার্বনাইল গ্রুপ হলো এটা, এটা হচ্ছে কার্বনাইল গ্রুপ। তো কার্বনাইল কম্পাউন্ড কন্টেইন কার্বনাইল গ্রুপ, কার্বনাইল কম্পাউন্ড কন্টেইন কার্বনাইল গ্রুপ, দ্যাট মিন্স এটা হচ্ছে কার্বনাইল গ্রুপ। তাহলে এটা হচ্ছে কার্বনাইল গ্রুপ। এটা সামটাইম যদি এভাবেও দেখো তাহলে দেখতে পারো, এবং এভাবে দেখলে এটা অনেক সময় মনে হতে পারে যে তোমাদের যে এটা কিটোন গ্রুপ। অ্যাকচুয়ালি কিটোনও কার্বনাইল কম্পাউন্ড, যার কারণে এটা কিটো গ্রুপ হিসেবে দেখলেও এটা কিটো গ্রুপ কিন্তু কার্বনাইল গ্রুপ। আবার কার্বনাইল গ্রুপ কিন্তু সব কার্বনাইল গ্রুপই আবার কিটো গ্রুপ না। কিটোটা কার্বনাইল, কিন্তু সব কার্বনাইলই কিটো হিসেবে থাকে এমনটা না। এখানে হয়তো কিটো গ্রুপ হিসেবে দেখাচ্ছে মনে হচ্ছে, বাট এটা দিয়ে কিন্তু শুধু কিটোন গ্রুপ যে হবে তা কিন্তু না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়া তোমার কার্বনাইল গ্রুপ। এটা মনে করতে হবে যে এটা হচ্ছে কার্বনাইল গ্রুপ। এন্ড আরেকটা ইস্যু আছে এখানে, বা আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা হলো ডাইভ্যালেন্ট। মানে এটা ডেফিনিশন দেওয়ার সময় বলে ডাইভ্যালেন্ট, কারণ দুই ধরনের ফাংশনাল গ্রুপ, দুই বা তিন ধরনেরই আছে, মনোভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট, পলিভ্যালেন্ট। মনোভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট, পলিভ্যালেন্ট। মনোভ্যালেন্ট মানে ওই গ্রুপ মনোভ্যালেন্ট, COOH মনোভ্যালেন্ট। ডাইভ্যালেন্ট আছে এই যে কার্বনাইল গ্রুপ ডাইভ্যালেন্ট আছে, সেকেন্ডারি অ্যালকোহল ডাইভ্যালেন্ট আছে, আবার পলিভ্যালেন্ট আছে, যেমন টারশিয়ারি অ্যালকোহল কিংবা টারশিয়ারি অ্যামিন, তারা পলিভ্যালেন্ট। তো যাই হোক, এটা হচ্ছে কার্বনাইল গ্রুপ। তাহলে কার্বনাইল গ্রুপ হচ্ছে CO গ্রুপ, যেটা কার্বনাইল গ্রুপ। আর এই কার্বনাইল গ্রুপের সাথে অ্যাটাচ গ্রুপ, অর্থাৎ এই যে কার্বনাইল গ্রুপ তার সাথে অ্যাটাচ গ্রুপ যদি শুধু অ্যালকাইল থাকতে পারে, অ্যাটাচ গ্রুপে একটা অ্যালকাইল একটা হাইড্রোজেন থাকতে পারে, এর সাথে দেখা গেছে যে শুধুমাত্র হাইড্রোজেনও থাকতে পারে, তাহলেই শুধুমাত্র কার্বনাইল কম্পাউন্ড, আদারওয়াইজ কিন্তু না। অর্থাৎ কার্বনাইল গ্রুপের সাথে অ্যাটাচ গ্রুপ থাকতে পারবে অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল হাইড্রোজেন অথবা অনলি হাইড্রোজেন, এর অপশনের বাইরে কিন্তু না। তো এরাই হচ্ছে কার্বনাইল কম্পাউন্ড, যাদের কাছে কার্বনের সাথে কি থাকতে পারবে, অ্যালকাইল অর হাইড্রোজেন। কার্বনাইল মানে যে গ্রুপটা তার সাথে অ্যালকাইল অর হাইড্রোজেন থাকলেই শুধুমাত্র হবে কার্বনাইল কম্পাউন্ড। কারণ এই গ্রুপটা কিন্তু তোমার, যেমন মনে করো এই গ্রুপ, এর সাথে OH থাকলেই কার্বক্সিল গ্রুপ, এই গ্রুপ এর সাথে NH2 থাকলে অ্যামাইড গ্রুপ, এই গ্রুপ এর সাথে যদি আরেকটা অ্যালকোক্সি থাকে তাহলে এটা এস্টার গ্রুপ। তো কার্বনাইল গ্রুপ তো অনেকের কাছেই আছে, কিন্তু এটা তখন কার্বনাইল গ্রুপ হিসেবে ধরা হবে না আনটিল এটা যদি অ্যালকাইল অথবা হাইড্রোজেন না থাকে, ওগুলো তখন আদার গ্রুপে কনভার্ট হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে, আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে যে তাহলে কার্বনাইল কম্পাউন্ড বা কার্বনাইল গ্রুপ হচ্ছে তোমার হলো দুইটা গ্রুপ আছে। কার্বনাইল কম্পাউন্ডের দুইটা গ্রুপ আছে, একটা হলো অ্যালডিহাইড আর একটা হবে কিটোন। তাহলে কার্বনাইল গ্রুপ হচ্ছে গিয়া বা কার্বনাইল কম্পাউন্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইড, কিটোন, দ্যাট মিন্স কার্বনের সাথে যদি একটা অ্যালকাইল একটা হাইড্রোজেন থাকে, অর কার্বনের সাথে যদি দুইটাই হাইড্রোজেনই থাকে, ঠিক আছে, তাহলে সেটা অ্যালডিহাইডই হবে। বিকজ তখন তার ফাংশনাল গ্রুপ হলো এতটুকু, যা কিনা CHO, তো CHO হচ্ছে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ। আর কিটোন হচ্ছে গিয়া কম্পালসারি হচ্ছে দুইটা অ্যালকাইল থাকা লাগবে, দুইটা অ্যালকাইল থাকলে তখন শুধুমাত্র কিটোন হবে। ওকে, তো এই হচ্ছে গিয়া কার্বনাইল কম্পাউন্ড, অ্যালডিহাইড এন্ড কিটোন অ্যাকচুয়ালি হচ্ছে গিয়া কার্বনাইল কম্পাউন্ড। তোমরা অ্যালডিহাইড গ্রুপ থেকে অ্যালডিহাইডের থেকে HCHO আর CH3CHO, এই দুইটা মেইন কম্পাউন্ড। অ্যালডিহাইড গ্রুপে এই দুইটা মেইন কম্পাউন্ড, একটা হলো HCHO ফর্মালডিহাইড,
এই CHO ফর্মালডিহাইড, একটা CH3 CHO, এটা হলো ইথানল অথবা অ্যাসিটালডিহাইড। ওকে, নেমিংটা হলো, এটা হলো ফর্মালডিহাইড, যদি বলো যে ফর্মালডিহাইড, এটা হলো সেই হিসেবে অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইড। আর এমনিতে এটা মিথানল ইথানল। তো অ্যালডিহাইডের দুইটা মেজর কম্পাউন্ড। আর কিটোন গ্রুপের মধ্যে মেইনলি CH3 CO আর CH3, এটা হচ্ছে মেইন কম্পাউন্ড। CH3 CO CH3 যেটা অ্যাসিটোন। তো এটা অ্যাসিটোন বলা যাবে অথবা প্রোপানোন। তো অ্যাসিটোন অর প্রোপানোন। তাহলে এই তিনটা হচ্ছে মেজর কম্পাউন্ড। এন্ড আই এম রিকোয়েস্টিং ইউ, তোমরা সবসময় এই তিনটা কম্পাউন্ডকে শুধু মনেই রাখবা না, এটা একদম একটু সিরিয়ালে মনে রাখবা, এইভাবে বলতে চেষ্টা করবা। মিথানল ইথানল প্রোপানোন, মিথানল ইথানল প্রোপানোন, মিথানল ইথানল প্রোপানোন। এই তিনটা এরকম পরপর সবসময় বলার একটা প্র্যাকটিস থাকে যেন তোমাদের, ঠিক আছে? এই তিনটা যেন তোমার একটা বলার প্র্যাকটিসে থাকে, ঠিক আছে? তো যদি তাই থাকে তাহলে সুবিধাটা কি পাবা আমি একটু বলে রাখি। অ্যাডভান্টেজটা কি হবে, তোমাদের যদি মনে থেকে থাকে যে গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমরা প্রাইমারি অ্যালকোহল করছি, সেকেন্ডারি অ্যালকোহল করছি, টারশিয়ারি অ্যালকোহল করছি, এবং করতে যে এটা প্রাইমারি অ্যালকোহল দিছে, এটা সেকেন্ডারি অ্যালকোহল দিছে, আর এটা টারশিয়ারি অ্যালকোহল দিছে। দেখো এটা সিরিয়ালে মনে রাখার সুবিধাটা কি, যে এটা থেকে প্রাইমারি অ্যালকোহল, এটা দিলে সেকেন্ডারি অ্যালকোহল, এটা দিয়ে টারশিয়ারি অ্যালকোহল পাওয়া গেছে। তো এই তিনটা এই জন্য আমি বলছি যে সিরিয়ালে মনে রাখো, মিথানল ইথানল প্রোপানোন, তাহলে কিছু সুবিধা তুমি পাবা, কিছু সুবিধা আছে দেখবা। আচ্ছা, তো অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে তিনটা কম্পাউন্ড আমরা মেইনলি স্টাডি করব। আচ্ছা, এখন এদের আমরা যাচ্ছি হচ্ছে প্রিপারেশনে। অ্যালডিহাইড হিসেবে, অ্যালডিহাইড বা কিটোন যেটাই বলি না কেন, অ্যালডিহাইড আর কিটোন যেটা হইতেছে যে ওয়ান স্টেপ এহেড ফ্রম অ্যালকোহল, অ্যালকোহল থেকে একটা স্টেপ সামনে। তার মানে অ্যালকোহল থেকেই তো স্টার্ট করা যায়। তুমি মিথাইল অ্যালকোহল নাও, তাহলে তুমি যদি অক্সিডাইজ করো, মিথাইল অ্যালকোহলকে অক্সিডাইজ করো, তাহলে মিথানল পাবা। অক্সিডাইজিং এজেন্ট হিসেবে K2Cr2O7 and H2SO4। আর তুমি যদি ইথানল নাও, সরি ইথানল তাকে যদি অক্সিডাইজ করো সেই K2Cr2O7 and H2SO4 এর প্রেজেন্সে, তাহলে সেকেন্ড যেটা সেটা হলো ইথানল। আচ্ছা, এইবার তুমি যদি প্রোপানোন এক্সপেক্ট করো, তাহলে তোমাকে কিন্তু সেকেন্ডারি ফর্মে নিতে হবে অ্যালকোহলকে নিতে হবে সেকেন্ডারি ফর্মে। তাহলে একটা জিনিস বুঝো, প্রাইমারি অ্যালকোহল হলে অ্যালডিহাইড হয়, কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল হলে কিটোন হয়। তাহলে আমি প্রথম দুইটা এইটা আমি টার্গেট করে প্রাইমারি, এটা তো প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কিছু বুঝা না, এটা তো শুধু মিথানল, এটা প্রাইমারি। তাহলে এটা জন্য এটা ইউজ করলাম, ওটা পাওয়ার জন্য এটা ইউজ করলাম। এখন আমি এটা পাইতে চাচ্ছি কিটোন, তাহলে কিটোনের জন্য খুব কনসাসলি আমাকে বুঝতে হবে যেটা সেকেন্ডারি অ্যালকোহল নেওয়া লাগবে, প্রোপানল 2 নেওয়া লাগবে। নিয়ে যদি অক্সিডাইজ করি একইভাবে K2Cr2O7 সহ, তাহলে আমরা পাবো হচ্ছে কিটোন। তাহলে অ্যালডিহাইড আর কিটোনের, দ্যাট মিন্স এই তিনটা কম্পাউন্ডের আমরা প্রিপারেশনের জন্য একটা অপশন চুজ করলাম, সেটা হচ্ছে কি অ্যালকোহল থেকে। আর ভেরি সিম্পল অপশন, অ্যালকোহল থেকে করলাম, ডান হয়ে গেল। আচ্ছা, আরেকটা মেথড যেটা বলা হয়ে থাকে সেটাকে বলা হয় ডিস্টিলেশন মেথড। হ্যাঁ, এখন এই ডিস্টিলেশন মেথড বললেও আসলে তোমরা মনে রাখবা রিঅ্যাকশনটা। ডিস্টিলেশন মেথড বলা হলেও এখানে ডিস্টিলেশনের কোনো ডেসক্রিপশন নাই, মানে জাস্ট হচ্ছে রিঅ্যাকশন টুকু শুধু মনে রাখো আর কি, রিঅ্যাকশনটা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা রিঅ্যাকশনটা দেখাই। এখানে যেটা নেওয়া হয়েছে, এই যে কম্পাউন্ডটা, এটার নাম ক্যালসিয়াম মিথানয়েট। এটা হচ্ছে ক্যালসিয়াম মিথানয়েট, কারণ HCOOH হচ্ছে গিয়ে মিথানয়িক অ্যাসিড। মিথানয়িক অ্যাসিডের এটা ক্যালসিয়াম সল্ট। সোডিয়াম সল্ট হইলে তো সোডিয়াম মিথানয়েট হতো, কিন্তু এটা তো ক্যালসিয়াম সল্ট।
তাইলে ক্যালসিয়ামের এগেইনস্টে মিথানয়েড কয়টা লাগবে? দুইটা। তাহলে এটা লেখতেও লিখতে পারতে ক্যালসিয়ামটা, কিন্তু রাইটেই লিখি আমাদের অভ্যাস, কারণ থিটা বলো এইট তো রাইটে থাকে, তাই না? এই জন্য ক্যালসিয়ামটা রাইটে লেখা আছে। তাহলে ব্র্যাকেটে আছে হচ্ছে মিথানয়েড পার্ট, ক্যালসিয়াম মিথানয়েড, খুব খেয়াল করে নিও, ক্যালসিয়াম মিথানয়েড নিছো। আচ্ছা আমি প্রোডাক্টে যাব না। এর পরের বার কি করলা? ক্যালসিয়াম মিথানয়েড, অর্থাৎ ওই ক্যালসিয়াম মিথানয়েড আবার নিছো, নিয়ে তার সাথে আবার নতুন করে নিছো ক্যালসিয়াম ইথানয়েড। না, হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়াম ইথানয়েড। আচ্ছা, আর লাস্টের বার কি করলা? ইসা শুধু ক্যালসিয়াম ইথানয়েড নিলা। তাহলে এটা মনে রাখার একটা নিজেরা একটা পদ্ধতি ঠিক করে নাও। দুইটা জিনিসই আছে, ক্যালসিয়াম মিথানয়েড, ক্যালসিয়াম ইথানয়েড, দুইটা জিনিস আমার নেওয়া হয়েছে, একটা হচ্ছে ক্যালসিয়াম মিথানয়েড, একটা হচ্ছে ক্যালসিয়াম ইথানয়েড। তার ফার্স্ট টাইম কি নিচ্ছি? ফার্স্টে শুরুটা করতে কি? ক্যালসিয়াম মিথানয়েড, ক্যালসিয়াম মিথানয়েড শুরু করতে। আচ্ছা, শুরু করার পর ক্যালসিয়াম মিথানয়েড থাকা অবস্থায় কে চলে আসছে? ক্যালসিয়াম ইথানয়েড, ক্যালসিয়াম ইথানয়েড। এরপরে ক্যালসিয়াম ইথানয়েড রয়ে গেছে। বিষয়টা এরকম না? শুরু ক্যালসিয়াম ইথানয়েড দিয়ে, তারপর মিথানয়েড ইথানয়েড একসাথে, তারপর আবার ইথানয়েড একা। সিকোয়েন্সটা মনে থাকলে। আর ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে মনে রাখো, এই যে ম্যাজিকের মতো রিঅ্যাকশন হয়ে গেল। কি বলছিলাম? যে তিনটাকে পরপর মনে রাখতে, শুধু মনে রাখলেই হবে না, পরপর মনে রাখো। তাহলে এই যে প্রসেসে দেখা যায় প্রথমটা থেকে মিথানল আসবে, পরেরটা থেকে ইথানল আসবে, শেষেরটা থেকে প্রোপানন আসবে। খুবই ইন্টারেস্টিং রিঅ্যাকশন এটা। তাহলে ক্যালসিয়াম মিথানয়েড মিথানল দিবে, দুইটা যদি একসাথে নাও তাহলে পরেরটা যেটা ইথানল দিবে, এবং শুধু ইথানয়েড নিলে প্রোপানন হবে। আর এর সবগুলোর সাথে বাই প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটার বাই প্রোডাক্ট কেন দেখালাম? তাহলে বুঝতে পারবা যে কেন এটা হইলো। সবগুলোতে বাই প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সবগুলোতে বাই প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যার কারণে এগুলো হয়। এই হচ্ছে ডিস্টিলেশন মেথড ফর প্রিপারেশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল থেকে করতে পারি, হুইচ ইজ অ্যাজ ইউজুয়াল, বাট এটা নতুন করে জানলা যে ডিস্টিলেশন মেথড বলি ঠিকই, কিন্তু এই রিঅ্যাকশন গুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন অ্যালডিহাইড কিটোনের জন্য। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা ডিসকাস করব সেটা হচ্ছে, আমি এটাও মুছে ফেলি, পেজ বাড়ায় নেই, সেটা হলো রিঅ্যাক্টিভিটি ইন নিউক্লিওফিলিক অ্যাডিশন। খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি ইন নিউক্লিওফিলিক অ্যাডিশন, রিঅ্যাক্টিভিটি ইন নিউক্লিওফিলিক অ্যাডিশন, অর্থাৎ অ্যালডিহাইড আর কিটোনের রিঅ্যাক্টিভিটি, অ্যালডিহাইড আর কিটোনের রিঅ্যাক্টিভিটি, মানে রিঅ্যাক্টিভিটি বলতে রিঅ্যাক্টিভিটি অফ অ্যালডিহাইড এন্ড কিটোন, রিঅ্যাক্টিভিটি অফ অ্যালডিহাইড এন্ড কিটোন মানে অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাক্টিভিটি ইন নিউক্লিওফিলিক অ্যাডিশন, রিঅ্যাক্টিভিটি ইন নিউক্লিওফিলিক অ্যাডিশন, অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডিশনে কোনটা রিঅ্যাক্টিভ, অ্যালডিহাইড না কিটোন। রিঅ্যাক্টিভিটি ইন নিউক্লিওফিলিক অ্যাডিশন মানে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন দুইটা গ্রুপই কি দিবে? নিউক্লিওফিলিক অ্যাডিশন দিবে, কিন্তু সেই নিউক্লিওফিলিক অ্যাডিশনে কোনটা মোর রিঅ্যাক্টিভ, অ্যালডিহাইড নাকি কিটোন, সেই এক্সপ্লেনেশনে যাচ্ছি আমরা। তাহলে রিঅ্যাক্টিভিটি ইন নিউক্লিওফিলিক অ্যাডিশন, ওকে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে একটা কমন ডেসক্রিপশন, ফার্স্ট হচ্ছে কি কমন একটা ডেসক্রিপশন, সেটা কি? সেটা হচ্ছে এইরকম যে কার্বনাইল যে কার্বন বা কার্বনাইল যে গ্রুপ, যে কার্বনাইল গ্রুপটা আছে এখানে, এই কার্বনাইল গ্রুপের পোলারিটির কারণে অক্সিজেন বিকাম পার্সিয়াল নেগেটিভ এন্ড কার্বন বিকাম পার্সিয়াল পজিটিভ, পোলার নেচারের কারণে বা পোলারিটির কারণে। তাহলে কার্বনাইল গ্রুপের পোলারিটির কারণে, কার্বনাইল গ্রুপের পোলারিটির কারণে এটা স্পন্টেনিয়াসলি হয়। পোলারিটির কারণে অক্সিজেন ক্রিয়েট করে পার্সিয়াল নেগেটিভ পিন, আর কার্বন থাকে হচ্ছে পার্সিয়াল পজিটিভ চার্জে। তাহলে তোমার, তাহলে কার্বনাইল কার্বন হচ্ছে কার্বনাইল গ্রুপ, যেটা এটা একটা পোলার গ্রুপ, কার্বনাইল গ্রুপ হচ্ছে একটা পোলার গ্রুপ, হোয়ার কার্বন হোয়ার অক্সিজেন পার্সিয়াল নেগেটিভ, কার্বন পার্সিয়াল পজিটিভ। কার্বনাইল গ্রুপ পোলার গ্রুপ, হোয়ার অক্সিজেন পার্সিয়াল নেগেটিভ, কার্বন পার্সিয়াল পজিটিভ। এ কারণে এরা তো এডিশন দিবেই, কারণ এরা হলো ডাবল বন্ড আছে তো এডিশন দিবে, ডাবল বন্ড আছে তো এডিশন দিবে।
এখন কার্বন কার্বন ডাবল বন্ডের একটা এডিশন আর কার্বন অক্সিজেন ডাবল বন্ডের একরকম এডিশন। কার্বন কার্বন ডাবল বন্ডে দেখে আসছিলাম ইলেকট্রোফিলিক এডিশন, কার্বন কার্বন ডাবল বন্ডে ছিল ইলেকট্রোফিলিক এডিশন, বাট কার্বন অক্সিজেন ডাবল বন্ডে সেটা হচ্ছে গিয়ে নিউক্লিওফিলিক এডিশন। এটা নিউক্লিওফিলিক এডিশন দেওয়ার কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এখানে যে সেন্ট্রাল কার্বনটা আছে, এই কার্বনটা হলো সেন্ট্রাল কার্বন, এটা হচ্ছে কার্বনাইল কার্বন হুইচ ইজ সেন্ট্রাল কার্বন, ঠিক আছে? তাহলে এই কার্বন যেটা, এটা হচ্ছে সেন্ট্রাল কার্বন বা কার্বনাইল কার্বন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার সেন্ট্রাল কার্বন অর কার্বনাইল কার্বন, সেন্ট্রাল কার্বন বা কার্বনাইল কার্বন। যেহেতু কার্বনাইল কার্বন পজিটিভ, তাহলে সেন্টার অফ দ্য কম্পাউন্ড কি পজিটিভ, তাহলে পজিটিভের প্রতি কারা অ্যাট্রাক্টেড হয়? যারা নিউক্লিওফাইল। পজিটিভের প্রতি কারা অ্যাট্রাক্টেড হয়? যারা নিউক্লিওফাইল। যার কারণে এইখানে নিউক্লিওফাইল কি করবে? অ্যাপ্রোচ করবে। নিউক্লিওফাইল এখানে কি করবে? অ্যাপ্রোচ করবে। তাহলে নিউক্লিওফাইল যদি অ্যাপ্রোচ করে তাহলে সেটা নিউক্লিওফিলিক হয়। ইলেকট্রোফাইল যদি অ্যাপ্রোচ করে তাহলে এটা ইলেকট্রোফিলিক হয়। তাহলে ইলেকট্রোফাইল অ্যাপ্রোচ করলে ইলেকট্রোফিলিক, নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করলে নিউক্লিওফিলিক। যে যেখানে অ্যাপ্রোচ করতেছে কে? নিউক্লিওফাইল, সে কারণে এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। তাহলে এটা বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন, বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন, বোথ অ্যালডিহাইড কিটোন কি করে? নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। বিকজ এখানে কার্বনাইল কম্পাউন্ড কার্বনাইল গ্রুপ হচ্ছে পোলার গ্রুপ, আর সেন্ট্রাল কার্বন থাকে পজিটিভ, যার কারণে এর দিকে নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করে। এই কারণে এরা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। এখন এই নিউক্লিওফিলিক অ্যাডিশনে কোনটা বেশি রিঅ্যাক্টিভ, অ্যালডিহাইড না কিটোন? এটা ডিপেন্ড করে দুইটা ফ্যাক্টরের উপরে, টু ফ্যাক্টর। এটা ডিপেন্ড করে দুইটা ফ্যাক্টরের উপর। তার মধ্যে ফার্স্ট ফ্যাক্টর হলো ইন্ডাকটিভ এফেক্ট। ফার্স্ট ফ্যাক্টরটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে এট ফার্স্ট হচ্ছে কোনটা? ইন্ডাকটিভ ইফেক্ট। এট ফার্স্ট হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। ওকে, ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে ইউ ক্যান এক্সপ্লেইন যে ওয়েদার অ্যালডিহাইড অর কিটোন হুইচ ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ। ওকে, তো এটার কি তোমরা অ্যান্সার করতে পারবা বাই দ্য হেল্প অফ দেয়ার ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট বোঝানোর চেষ্টা করতেছি। আসো, carbonyl group which has two hydrogen, carbonyl group which has one alkyl like methyl and one hydrogen, carbonyl group which has two methyl, that means two alkyl। তার মানে এটাও অ্যালডিহাইড, ওটা অ্যালডিহাইড, আর আজকেটা কিটোন। আচ্ছা, এখন ইন্ডাকটিভ এফেক্টের এক্সপ্লেনেশনটা দিচ্ছি। হ্যাঁ, ইন্ডাকটিভ এফেক্টের এক্সপ্লেনেশনটা কেমন? যে ডিউ টু পোলারিটি কার্বনাইল গ্রুপ in carbonyl group, oxygen remains negative and carbon remain positive. Due to polarity, oxygen remain negative, carbon remain positive. Due to polarity, oxygen remain negative and carbon remain partial positive. But এটা দেখালাম। Okay, so that the positive carbon will be approached by nucleophile, will be approached by nucleophile. এখন এই নিউক্লিওফাইলের যে অ্যাপ্রোচটা, এই নিউক্লিওফাইলের যে অ্যাট্রাকশনটা, এই নিউক্লিওফাইলের তার কাছে আসার যে টেন্ডেন্সিটা, ভাইস ভার্সা নিউক্লিওফাইলের উপর তার যে অ্যাট্রাকশনটা, সেইটা, কারণ অ্যাট্রাকশন তো হচ্ছে ইচ আদার, তো এইটা ডিপেন্ড করে এই কার্বনের পজিটিভিটির উপর। দ্যাট মিনস কার্বনাইল কার্বনের পজিটিভিটির উপর। যেহেতু পজিটিভ কার্বনের দিকেই অ্যাপ্রোচ করতেছে, তাইলে এই কার্বনের পজিটিভিটি কত বা কেমন, কতটা, এর উপরই ডিপেন্ড করবে যে নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করার টেন্ডেন্সি অথবা তার নিউক্লিওফাইলের প্রতি অ্যাট্রাকশন। এখন এসো, এই কার্বনের সাথে যে দুইটা গ্রুপ আছে, দুইটা অ্যাটম আছে, সেটা হাইড্রোজেন অ্যাটম। এই কার্বনের সাথে দুইটা অ্যাটম আছে হলো হাইড্রোজেন অ্যাটম। এন্ড অর্গানিক কেমিস্ট্রিতে বা অর্গানিক কম্পাউন্ডে দেয়ার ইজ নো এফেক্ট অফ হাইড্রোজেন, দেয়ার ইজ নো এফেক্ট অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেন কোনো ইফেক্টিং ফ্যাক্টর না, বা হাইড্রোজেন কোনো প্রকার ইফেক্ট ক্রিয়েট করে না, মানে সাথেও নাই পাশেও নাই, এরকম একটা ব্যাপার। কারণ সে হলো পরিবারের সদস্য, ফ্যামিলি মেম্বারের মতো, তো তার কোনো ইনফ্লুয়েন্স নাই। তো হাইড্রোজেন হ্যাজ নো ইনফ্লুয়েন্স। তার মানে এই কার্বনের যে পজিটিভিটি, এটা ডিউ টু পোলারিটি যতটা পজিটিভ ততটাই পজিটিভ।
ডিউ টু পোলারিটি এটা যতটা পজিটিভ ততটাই পজিটিভ। আচ্ছা, এই কম্পাউন্ডে এসে দেখা যায় যে এর সাথে একটা মিথাইল গ্রুপ অ্যাটাচ আছে, এই সাথে একটা মিথাইল গ্রুপ অ্যাটাচ আছে, আর মিথাইল গ্রুপ অথবা অ্যালকাইল গ্রুপ পজিটিভ ইন্ডাকশন দেয়। পজিটিভ ইন্ডাকশন দেওয়ার মানে কি? কারা পজিটিভ ইন্ডাকশন দেয়? যারা অন্যকে ইলেকট্রন সাপ্লাই দেয়, যারা তার প্রতিবেশীকে নেইবারকে ইলেকট্রন সাপ্লাই দেয়, যারা তার সাথে যারা অ্যাটাচ তাদেরকে ইলেকট্রন সাপ্লাই দেয়, তো তারা হচ্ছে কি তোমার পজিটিভ ইন্ডাকশন দেয়। তাইলে মিথাইল গ্রুপ ইলেকট্রন সাপ্লাই দেয় বা ডিউ টু ইজ পজিটিভ ইন্ডাকশন ইলেকট্রন সাপ্লাই দিবে। তার মানে মিথাইল যার সাথে অ্যাটাচ থাকে মিথাইল তার দিকে ইলেকট্রন সাপ্লাই দেয়। এখন এই কার্বনের সাথে মিথাইল থাকাতে মিথাইল যদি তাকে ইলেকট্রন সাপ্লাই দেয়, তাহলে এই কার্বনের যতটা পজিটিভ থাকার কথা ততটা পজিটিভ কিন্তু আজকে থাকবে না। সে যতটা পজিটিভ হওয়ার কথা ততটা পজিটিভ কিন্তু সে লোমো। কেন? কারণ মিথাইল তাকে ইলেকট্রন কিছুটা সাপ্লাই দিচ্ছে, পজিটিভ ইন্ডাকশন তার উপরে কাজ করতেছে, তো সে ততটা আর ক্রাইসিসে নাই, ততটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি নাই, ততটা তার মধ্যে পজিটিভিটি নাই যতটা এটাতে ছিল, মানে কিছুটা কমে গেছে। ওকে ফাইন। এখন আসো, এইটাতে তো দুইটা মিথাইল আছে, তাহলে দুই দিক থেকে সাপ্লাই দিচ্ছে, তাহলে সেখানে তো পজিটিভিটি আরো কমে গেছে, আরো কমে গেছে, তার কি বলে ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমে গেছে, তার ক্রাইসিস কমে গেছে। আচ্ছা, এবার বুঝো, তার ক্রাইসিসটা যা ছিল তাই, তারটা কমছে, তারটা আরো কমছে, এফিসিয়েন্সি কমতেছে, পজিটিভিটি কমতেছে, তাহলে নিউক্লিওফাইলের অ্যাট্রাকশনও কমবে না? নিউক্লিওফাইলের প্রতি অ্যাট্রাকশন কমবে, নিউক্লিওফাইলের নিজের অ্যাট্রাকশনও কমবে, ওদের অ্যাট্রাকশনও কমবে। তো নিউক্লিওফাইলের অ্যাট্রাকশন যদি কমে আসে, তাহলে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন দেওয়ার যে টেন্ডেন্সিটা সেটাও কমে যাবে। তাহলে নিউক্লিওফিলিক এডিশন দেওয়ার যে টেন্ডেন্সিটা সেটা সবচেয়ে বেশি কার হবে? মিথানলের। তারপরে কার হবে? ইথানলের। এবং সবশেষ কার হবে? প্রোপাননের। এখন এটা যদি আমরা অ্যালডিহাইড ভার্সাস কিটোন বলি, যদি সেটা অ্যালডিহাইড ভার্সাস কিটোন বলি, তাহলে অ্যালডিহাইড মোর রিঅ্যাক্টিভ দেন কিটোন, অ্যালডিহাইড মোর রিঅ্যাক্টিভ দেন কিটোন। আর যদি অ্যালডিহাইড টু অ্যালডিহাইড বলি, এমন হইলো যে কিটোন নাই, অ্যালডিহাইড টু অ্যালডিহাইড, তাহলে সেখানে একটা ব্যাপার আছে যে উইথ অ্যালকাইল না উইদাউট অ্যালকাইল, উইদাউট অ্যালকাইল মোর রিঅ্যাক্টিভ, উইদাউট অ্যালকাইল মোর রিঅ্যাক্টিভ। তো অ্যালডিহাইড টু অ্যালডিহাইডও দিতে পারে, যেটা 2018 এ দিতে, আর অ্যালডিহাইড টু কিটোন এটাও দিতে, সেটা 2019 এ দিতে। So inductive effect দিয়ে you can explain it easily, check which one is more reactive and which is মানে undoubtedly তোমরা একেবারে কনফার্ম থাকো যে এটা তোমরা এই সামনে যে এক্সাম দিবা, যদি যেই এক্সামে অর্গানিকের উপর দেওয়া, তো রেকর্ডটা দেখলে আবার বুঝে যাবা। যদিও আবারও বলি, আমরা বোঝাতে চাচ্ছিলাম যে অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক এডিশন দেয়। এখন এই নিউক্লিওফিলিক এডিশনে কোনটা বেশি রিঅ্যাক্টিভ? আমরা দেখলাম যে অ্যালডিহাইড বেশি রিঅ্যাক্টিভ কিটোনের চেয়ে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে রিঅ্যাক্টিভিটি কমতেছে। এখন রিঅ্যাক্টিভিটি কেন কমতেছে? কারণ এটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্টটা কিভাবে কাজ করে? মিথাইল গ্রুপের প্রেজেন্সে কাজ করে। হাইড্রোজেন থাকলে কোনো ইফেক্ট নাই, তাহলে যা পজিটিভিটি তাই, কিন্তু মিথাইল এসে তার ইলেকট্রন সাপ্লাই দিয়ে তার পজিটিভিটিকে কমিয়ে দেয়, দুইটা মিথাইল আরো কমাইয়া দেয়। তো যদি পজিটিভিটি কমে যায়, তাহলে নিউক্লিওফাইলের যে অ্যাট্রাকশনটা কার্বনের প্রতি সেটা কমে যাবে, কারণ কার্বন পজিটিভ বলেই তো তার দিকে অ্যাট্রাকশনে অ্যাটাক করতেছিল নিউক্লিওফাইল। আর পজিটিভিটি যদি কমে যায় তাহলে নিউক্লিওফাইলের অ্যাট্রাকশনও কমে যাবে। এমনকি তার পক্ষ থেকেও তো একটা অ্যাট্রাকশন আছে, সে তার নিজের তাদেরও অ্যাট্রাকশন কমে যাবে। তার মানে আস্তে আস্তে অ্যাট্রাকশন কমতেছে, ইন্ডাকটিভ ইফেক্ট বাড়তেছে বলে। এই কারণেই আমরা বুঝাইতে পারতেছি যে অ্যালডিহাইড কিটোনের চেয়ে বেশি রিঅ্যাক্টিভ, মানে আগে রিঅ্যাকশন দিবে। আবার অ্যালডিহাইড আর অ্যালডিহাইডের মধ্যে দেখা গেছে যে যার কাছে অ্যালকাইল নাই সে তার থেকেও বেশি রিঅ্যাক্টিভ, ঠিক না? যার কাছে অ্যালকাইল আছে তার থেকে। তো এইটা দিয়ে একটা এক্সপ্লেনেশন। আরেকটা পয়েন্ট দিয়ে এক্সপ্লেন করতে হয়, সেটা হচ্ছে স্টেরিক এফেক্ট। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টেরিক এফেক্ট। তার মানে দুইটা এফেক্ট দিয়ে এক্সপ্লেন করতে হয়, একটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, একটা হচ্ছে স্টেরিক এফেক্ট। আসো স্টেরিক এফেক্ট দিয়ে কিভাবে বুঝাই দিবা, স্টেরিক এফেক্ট দিয়ে কিভাবে বুঝাই দিবা। আচ্ছা, once again, হাইড্রোজেন, মিথাইল হাইড্রোজেন, মিথাইল, পার্শিয়াল নেগেটিভ,
পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ। আচ্ছা, এবার আসলে স্টেরিক এফেক্টটা কিভাবে ইফেক্টিভ হয় বা কাজ করে দেখো। এখন এইদিকে যখন ধরো নিউক্লিওফাইল যখন এই কার্বনের কার্বনকে টার্গেট করবে, নিউক্লিওফাইল যখন কার্বনের কার্বনের দিকে অ্যাপ্রোচ করবে, কার্বনের কার্বনের সাথে যখন কানেক্ট হবে, তখন কার্বনের কার্বনের সাথে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো বাধা দিবে না, বা সেই গ্রুপগুলো থাকার কারণে সেখানে একটা স্পেস হিন্ড্রেন্স ক্রিয়েট হবে না। স্পেস স্পেস হিন্ড্রেন্স বলে। স্টেরিক এফেক্টটাকে অলসো কি বলে জানো? স্পেস হিন্ড্রেন্স, স্পেস হিন্ড্রেন্স বলে। তার মানে দুইটা হাইড্রোজেন থাকলে আর কি স্পেস হিন্ড্রেন্স হবে, কি বা স্টেরিক এফেক্ট হবে? বলতে গেলে হবেই না, ঠিক আছে? তো হাইড্রোজেন থাকা অবস্থায় নিউক্লিওফাইল তেমন একটা বাধা পাচ্ছে না, অবস্টেকল নাই তেমন একটা। যখন একটা মিথাইল চলে আসছে তখন কিন্তু এখানে স্পেস কমে গেছে, স্পেস হিন্ড্রেন্স বেড়ে গেছে, যেটাকে আমরা বলি স্টেরিক এফেক্ট। তাহলে এখানে একটা মিথাইলের কারণে দেখা গেছে যে নিউক্লিওফাইল যাওয়ার পথে বাধা পাবে, কার্বনের কার্বনকে অ্যাটাক করতে গেলে বাধা পাবে। তো সেই অবস্ট্যাকলটা বেশি হবে, তখন এর চেয়েও বেশি হবে। এটা কার কারণে হবে? মিথাইলের কারণে হবে। এই ধরনের এফেক্টকে বলে স্টেরিক এফেক্ট। তার মানে এটা সহজে, যত সহজে অ্যাটাক করা যাবে ওটাকে তত সহজে অ্যাটাক করা যাবে না। তাহলে লাস্টের সাথে তো আরো বেশি বাধা, দুইটা মিথাইল আছে ওখানে, তাহলে ওখানে যে স্পেস হিন্ড্রেন্স আরো বেশি, স্টেরিক এফেক্ট আরো বেশি। তার মানে কি, এটা যত সহজে আক্রমণ করা যাবে ওটাকে তত সহজে অ্যাটাক করা যাচ্ছে না, তারপর এটাকে আরো সহজে অ্যাটাক করা যাচ্ছে না। সহজে অ্যাটাক করা না গেলে তো সহজে অ্যাটাক করবেও না। তাহলে সবার আগে কে অ্যাটাক হবে? এ, তারপরে ও, তারপরে ও। তাহলে সবার আগে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন কে দিবে? এ, এই যে। তারপর কে দিবে? এ, ওই যে। এবং তারপরে শেষে কে দিবে? ও। তাহলে তো একই ইফেক্ট, একই রেজাল্ট। অর্থাৎ ইন্ডাকটিভ ইফেক্টের কারণেও দেখা যায় যে এইটা আগে রিঅ্যাকশন দিবে, এটা রিঅ্যাক্টিভিটি বেশি, কিটোনের কম। আবার স্টেরিক এফেক্টেও কিন্তু একই রেজাল্ট, অর্থাৎ এটা সহজে রিঅ্যাকশন দিবে, কিটোন সহজে দিবে না। তো এই এক্সপ্লেনেশন আসবেই, এবং আসলেই তোমরা এটা স্মুথলি অ্যান্সার করে দিয়ে আসবা ইন্ডাকটিভ ইফেক্ট এন্ড স্টেরিক এফেক্টের সাহায্যে। ইন্ডাকটিভ ইফেক্ট এন্ড স্টেরিক এফেক্টের সাহায্যে এটা এক্সপ্লেন করে দিয়ে আসবা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, অ্যালডিহাইড কিটোন অবশ্য একদিনে কখনোই শেষ হয় না। মানে নরমালি যে কোনো ক্লাসেই কখনোই অ্যালডিহাইড কিটোন একটা ক্লাসে হয় না, অ্যালডিহাইড কিটোনের জন্য দুইটা ক্লাসের দরকার পড়ে। তো আজকে এখন যা দেখাবো সেটা দিয়েই শেষ করবো আর কি। সেটা হলো অক্সিডেশন রিডাকশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। যেহেতু অ্যালডিহাইডটা, তোমরা একটু চিন্তা করো, অ্যালডিহাইডটা এমন একটা অবস্থা আছে, খেয়াল করছো? তার আগে অ্যালকোহল পরে অ্যাসিড, তাই না? অনেকটা এরকম না সিকোয়েন্সে? আগে অ্যালকোহল পরে অ্যাসিড। তার মানে কি, অ্যালডিহাইড যদি অক্সিডাইজ হয় হতে পারে, আবার রিডিউস হলেও হতে পারে, তাই না? তো সেই কারণে এটার অক্সিডেশন এন্ড রিডাকশন বোথ। যদিও অক্সিডেশন অতটা ইম্পর্টেন্ট না, যদিও অক্সিডেশন এটার অতটা ইম্পর্টেন্ট না, কারণ অক্সিডেশনের মধ্যে তেমন একটা খুব যে ইফেক্টিভ আলোচনা আছে তা না। মনে করো ফর্মালডিহাইড, হ্যাঁ, তুমি যদি ফর্মালডিহাইড কে অক্সিডাইজ করো ন্যাসেন অক্সিডের সাহায্যে, তাহলে ফর্মিক অ্যাসিড পাবা। আর যদি এটা ইথানল হয়, তাহলে অক্সিডাইজ করে আমরা ইথানয়িক অ্যাসিড পাবো। তাহলে অক্সিডেশন অ্যালডিহাইড বা ফর্মালডিহাইড করলে ফর্মিক অ্যাসিড পাবো, অ্যাসিটালডিহাইড বা ইথানল কে করলে আমরা ইথানয়িক অ্যাসিড পাবো। তোমাদেরকে বলি, কিটোনের অক্সিডেশন করতে দিবে না, মানে বা কিটোনের অক্সিডেশন, মানে যেহেতু কিটোন সেকেন্ডারি অ্যালকোহল থেকে যখন অক্সিডাইজ হয়ে কিটোন হয়, সেকেন্ডারি অ্যালকোহল থেকে অক্সিডাইজ হয়ে যখন কিটোন হয়, সেই কিটোনের আর ফার্দার অক্সিডেশন মানে কোনো প্রয়োজন পড়ে না আর কি, বা কিটোনের পরে আর এটার অক্সিডেশন দেখানো হয় না। তাইলে এটা একবারই দেখানো হয়েছিল, তোমরা খেয়াল করতে পারবা যে একবারই দেখানো হয়েছিল যে তোমার হলো প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এন্ড টারসিয়ারি অ্যালকোহলের অক্সিডেশন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। তো সেই সময় দেখা গেছে যে তোমার এটা অ্যাসিডে কনভার্ট হয়, কিন্তু এই রিঅ্যাকশনটা এত স্পন্টেনিয়াস না, বা রিঅ্যাকশনটা ইজিলি করা হয় না, অর্থাৎ কিটোন পর্যন্তই আমরা থেমে থাকি।
কিটোন পর্যন্ত থেমে থাকি, কিন্তু অ্যালডিহাইডকে আমরা দেখা গেছে যে আর একটু আগায় নেই, অ্যাসিড পর্যন্ত নিয়ে যাই। তো অ্যালডিহাইডের অক্সিডেশন জানাই এনাফ। তো অক্সিডেশন আমি এমনিতেই বলছি খুব বেশি ইম্পর্টেন্ট না, শুধু আমাদের এমনি জানা আছে যে অ্যালডিহাইড অক্সিডাইজ হলে অ্যাসিড হয়, আর কিটোন অক্সিডাইজ হলেও অ্যাসিড হয়। কিন্তু কিটোন অক্সিডাইজ হলে যে অ্যাসিড হয় এটা অত কন্টিনিউয়াস না, এত সহজ কোনো রিঅ্যাকশন না, আর তাতে করে ওই নরমাল অ্যাসিড হয় না। যেমন এটাতে ধরো মিথানোয়িক অ্যাসিড হইছে, এটা ইথানোয়িক অ্যাসিড হইছে, কিন্তু কিটোনে একটু দেখবা যে ওই যত কার্বন থাকে কিটোনে তত কার্বনের অ্যাসিড কিন্তু হয় না। তো সেই জায়গা থেকে বলতে গেলে ওই জায়গাটা কিটোনের পরে আমাদের মনে করবা কিটোন পর্যন্ত রেস্ট্রিকশন, কিটোন হইলে কিটোন পর্যন্ত রেস্ট্রিকটেড, আর আগাইনি আমরা। কিন্তু রিডাকশন পার্টটা ইম্পর্টেন্ট। রিডাকশন এটা ইম্পর্টেন্ট। তাহলে এখন এই রিডাকশনটা আমরা অ্যালডিহাইড এন্ড কিটোন দুইটারই করব, বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন। আমরা রিডাকশন করব বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন, এন্ড এই যে রিডাকশনটা করব বোথ অ্যালডিহাইড এন্ড কিটোনের, সেটা আমরা দুইটা এজেন্ট ইউজ করব। একটা হলো বাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা একটা কমন রিডাকশন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম তোমরা যেমন অক্সিডাইজিং এজেন্ট, যেমন তোমাদের কাছে একদম পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড, যেমনটা ধরো খুব বেশি ফ্রন্টে আছে, রিডিউসিং এজেন্ট গুলো অত বেশি দেখো নাই এই পিছন আগ পর্যন্ত, মানে সরাসরি হাইড্রোজেন দিতে দেখতো, বাট রিডিউসিং এজেন্ট হিসেবে এটা খুবই কমন, খুব পপুলার, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা একটা রিডিউসিং এজেন্ট। আচ্ছা, আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করি রিডিউসিং এজেন্ট হিসেবে, আর তুমি যদি মনে করো অ্যালডিহাইড নাও, সাপোজ এই অ্যালডিহাইডটা ইথানল যেটা, তাহলে এখানে ন্যাসেন্ট অক্সিজেনের মতো ন্যাসেন্ট হাইড্রোজেন অ্যাড হবে, ন্যাসেন্ট অক্সিজেনের মতোই কিন্তু আবার এখানে কি অ্যাড হবে, ন্যাসেন্ট হাইড্রোজেন অ্যাড হবে, অ্যালডিহাইড প্লাস ন্যাসেন্ট হাইড্রোজেন এই সময়। তাহলে এই অ্যালডিহাইড এবং ন্যাসেন্ট হাইড্রোজেন যেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের প্রেজেন্সে, তাতে এটা রিডিউস হবে, এন্ড মনে রেখো অ্যালডিহাইডের সাথে প্রাইমারি অ্যালকোহলের রিলেশন, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল যদি লেফটে থাকে তাহলে অ্যালডিহাইড রাইটে, আর অ্যালডিহাইড যদি লেফটে থাকে তাহলে রাইটে অ্যালকোহল হলে এটা হবে প্রাইমারি অ্যালকোহল, তার মানে ইথানল হবে। এই যে ইথানল হবে, তার মানে ইথানল অক্সিডাইজ করলে যেমন ইথানল হয়, ইথানল আবার রিডিউস করলে ইথানলও হয়। তো রিমেম্বার দিস। তো এটা হচ্ছে অ্যালডিহাইডের সময়, আর কিটোনের সময় ঠিক একইভাবে ন্যাসেন্ট হাইড্রোজেন আর দিলাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাতে করে কিটোনের সাথে করসপন্ডিং কে জানো, সেকেন্ডারি অ্যালকোহল। তার মানে অ্যালডিহাইডের করসপন্ডিং প্রাইমারি অ্যালকোহল, অ্যালডিহাইডের করসপন্ডিং প্রাইমারি অ্যালকোহল, কিটোনের করসপন্ডিং সেকেন্ডারি অ্যালকোহল। তার মানে কিটোন সেকেন্ডারি অ্যালকোহল কিটোন, অ্যালডিহাইড প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইড। এই হচ্ছে অক্সিডেশন রিডাকশন। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি অ্যালডিহাইড রিডিউস করো বা কিটোনকে রিডিউস করো, তাহলে তুমি নরমালি প্রাইমারি অ্যালকোহল এন্ড সেকেন্ডারি অ্যালকোহল পাবা। ওকে, তো এটা হচ্ছে একটা অপশন রিডাকশনের জন্য, এটা একটা অপশন। দেখো আরো অপশন আছে, আরেকটা অপশন হলো 2 নম্বর যেটা, সেটা হলো গিয়া তোমার বলা হয় জিঙ্ক মার্কারি প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক মার্কারি প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক মার্কারি প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তবে বলে রাখি আমি, এটা যদি সোডিয়াম মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দেয় তাহলেও দিতে পারে, সোডিয়াম মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলেও চলে, জিঙ্ক মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েও হয়। আসো তাহলে জিঙ্ক মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন ইউজ করা হয়, কারণটা কি, জিঙ্ক মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করলে যেটা হয়, জিঙ্ক ক্লোরাইড প্রডিউস করে, মার্কারি ক্লোরাইড প্রডিউস করে। কেউ কিন্তু হাইড্রোজেনের সাথে নাই, জিঙ্ক ক্লোরাইড, মার্কারি ক্লোরাইড, কেউ কিন্তু হাইড্রোজেন নিল না। এই ধরনের হাইড্রোজেনই তো হচ্ছে গিয়ে তোমার ন্যাসেড হাইড্রোজেন, এই ধরনের অক্সিজেনই তো হলো ন্যাসেড অক্সিজেন। তো এখান থেকে এইভাবে ন্যাসেড হাইড্রোজেন প্রডিউস হবে। আচ্ছা, এখন আসো আমরা অ্যালডিহাইড কে রিডিউস করবো আর কিটোনকে রিডিউস করব। অ্যালডিহাইড হলো এই যে এই অ্যালডিহাইডটা,
এইটাকে রিডিউস করব একইভাবে রিডাকশন, কিন্তু রিডাকশনে যদি দেখো যে কি দেওয়া আছে জিঙ্ক মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, জিঙ্ক মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলে? জিঙ্ক অ্যামালগাম। জিঙ্ক অ্যামালগাম, তো এটা বললেও বুঝে নিবা। জিঙ্ক অ্যামালগাম, মার্কারি থাকতে বলে জিঙ্ক অ্যামালগাম। তো জিঙ্ক অ্যামালগাম হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে জিঙ্ক মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে অ্যালডিহাইড কে রিডিউস করতেছি। আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সময় দেখেছিলাম যে এখানে প্রাইমারি অ্যালকোহল হয়, প্রাইমারি অ্যালকোহল হয়, বাট এখন কি হবে জানো? ইথেন হবে। এখন কি হবে? ইথানল অর্থাৎ অ্যালডিহাইড। অ্যালডিহাইড কিসে কনভার্ট হয়ে যাবে? অ্যালকেনে। অ্যালডিহাইড কিসে কনভার্ট হয়ে যাবে? অ্যালকেনে। তার মানে এটা কি? সে অ্যালকোহলকে সুপারসিড করে চলে গেছে, অ্যালকোহলকে সুপারসিড করে চলে গেছে, অ্যালকোহলকে অ্যাভয়েড করে চলে গেছে। ভেবো না যে সে অ্যালকোহল হয়ে গেছে, না, অ্যালকোহল হয়েই যায় নাই, এইটা ডিরেক্ট অ্যালডিহাইড থেকে কিসে চলে গেছে? অ্যালকেনে। অর্থাৎ অ্যালকোহল হয়ই নাই সেখানে। অনেক সময় আছে না সিকোয়েন্সের কারণে আমরা অনেক সময় অ্যাভয়েড করি, এটা সেই অ্যাভয়েড না, এটা হয়ই না অ্যালকোহল, এটা ডিরেক্ট অ্যালকেনে কনভার্ট হয়। অর্থাৎ অ্যালকেন মানে কি? তার এক্সট্রিম, মানে শেষ দেখে থাকতেছে, তো ওইরকমটা আর কি। আচ্ছা বাই প্রোডাক্ট লিখি না, বাই প্রোডাক্ট ওয়াটার, বাই প্রোডাক্ট ওয়াটার, কারণ অক্সিজেন কি হয়েছে চিন্তা করলে বাই প্রোডাক্ট ওয়াটার, ওটা নিয়ে চিন্তা নাই। কিন্তু কনভার্ট হয়েছে কিসে? অ্যালকেনে। অ্যালডিহাইড কিসে কনভার্ট হলো? অ্যালকেনে। আচ্ছা কিটোন একইভাবে রিডিউস, একইভাবে জিঙ্ক মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাতে করে এইবার হবে কি জানো? প্রোপেন। তার মানে কি? অ্যালডিহাইড হোক আর কিটোন হোক কিসে কনভার্ট হবে? অ্যালকেনে। অ্যালডিহাইড হোক আর কিটোন হোক কিসে কনভার্ট হবে? অ্যালকেনে কনভার্ট হবে, এবং সেটা ডিরেক্টলি হবে, সেটা ডিরেক্টলি হবে। তার মানে একজন প্রাইমারি অ্যালকোহল হওয়ার কথা না হয়ে অ্যালকেন, একজন সেকেন্ডারি অ্যালকোহল হওয়ার কথা না হয়ে অ্যালকেন। অর্থাৎ সে যে অ্যালকেন সেই অ্যালকেনই হবে, সে যে অ্যালকেন থেকে আসছে সেই অ্যালকেনই হবে। তার মানে ইথানল ইথেন হবে, প্রোপানন প্রোপানন প্রোপেন হবে। তার মানে অ্যালডিহাইড আর কিটোন যেটাই হোক না কেন, আমি যদি জিঙ্ক মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি তাহলে তারা ডিরেক্ট অ্যালকেনে কনভার্ট হবে, ডিরেক্ট অ্যালকেনে কনভার্ট হবে। তো তোমার যদি এরকম কোনো কোশ্চেন ফেস করতে হয় যে গিভেন কম্পাউন্ড দিয়ে তোমাকে কোশ্চেন করলো, গিভেন কম্পাউন্ড দিয়ে তোমাকে কোশ্চেন করলো যে ক্যান অ্যালকেন বি প্রোডিউস ডাইরেক্টলি, ক্যান অ্যালকেন বি প্রোডিউস ডাইরেক্টলি ফ্রম দ্য গিভেন কম্পাউন্ড, তাহলে তুমি বুঝে ফেলবা এটা তো সেই কাহিনী, অ্যালডিহাইড আর কিটোনকে ডাইরেক্ট অ্যালকেনে কনভার্ট করার কথা বলছে, সম্ভব কিনা? তুমি বলবা ইয়েস পসিবল। কিভাবে পসিবল? এই যে বাই দ্য হেল্প অফ দিস রিঅ্যাকশন, বাই দ্য হেল্প অফ দিস রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনে আমি অ্যালডিহাইড কিটোনকে কনভার্ট করতে পারি অ্যালকেনে। যার জন্য এই রিডাকশনটার নাম হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন। এই রিডাকশনটার নাম জেনে নাও, এই রিডাকশন নাম হলো ক্লিমেনসেন রিডাকশন, ক্লিমেনসন রিডাকশন। তো এই রিডাকশনটাকে আলাদা একটা জায়গা হয়ে গেল, যেহেতু এটা ক্লিমেনসেন রিডাকশন, তো এটা তো আলাদা করেই মনে রাখতে হবে, ইন্ডিভিজুয়াল মনে রাখতে হবে যে ক্লিমেনসেন রিডাকশনে কোনটা ইউজ হয়। এমসিকিউ তে দিল ক্লিমেনসেন রিডাকশনে which of the following is used? জিঙ্ক মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লিমেনসেন রিডাকশনে কি হয়, ঠিক না? তাহলে এই রিঅ্যাকশন গুলা, এই রিডাকশন প্রসেস গুলা হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন, এই রিডাকশন প্রসেসটা হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন। অ্যাকচুয়ালি কি হয় জানো? অ্যাকচুয়ালি এখানে কি হয়, কার্বনাইল যে গ্রুপটা আছে না, অ্যালডিহাইডেও আছে কিটোনেও আছে, সেইটা আসলে মিথিলিন গ্রুপে কনভার্ট হয়। কার্বনাইল গ্রুপটা আসলে জিঙ্ক মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে এই যে সিও গ্রুপ যেটা মানে কার্বনাইল গ্রুপ, সেটা CH2 গ্রুপে কনভার্ট হয়, যেটাকে বলে মিথিলিন, মিথাইলিন, মিথিলিন গ্রুপ বলে এটাকে। তার মানে সিও গ্রুপটা CH2 তে কনভার্ট হয়, সিও গ্রুপটা CH2 তে কনভার্ট হয়। খেয়াল করে দেখো তো, এই যে সিও গ্রুপ, ওই দেখো কি হচ্ছে CH2 না, সিওটা কি কনভার্ট হয়েছে? CH2 তে কনভার্ট হয়েছে। এখানেও তাই হয়েছে, এই সিওটা CH2 তেই কনভার্ট হয়েছিল, কিন্তু যেহেতু সঙ্গে একটা এইচ আছে এই জন্য CH3 লিখতো। তাহলে মেইনলি এটা কার্বনাইল গ্রুপকে কিসে কনভার্ট করে দেয়? মিথিলিন গ্রুপে কনভার্ট করে দেয়। তাহলে আসো আরেকটা কোশ্চেন, যদি তোমাকে বলে যে কার্বনাইল গ্রুপকে মিথিলিনে কিভাবে কনভার্ট করা যায়,
এই রিঅ্যাকশনে, অথবা কার্বনাইল মিথিলিনে কনভার্ট হতে কোনটা ইউজ হবে? জিঙ্ক মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা আসলে তাই হয় যে কার্বনাইলটা যেহেতু মিথিলিনে কনভার্ট হয়ে যায়, সেই কারণে অ্যালডিহাইড বা কিটোন অ্যালকেনে কনভার্ট হয়ে যায়। তো এই রিঅ্যাকশন গুলা বা এই রিডাকশনকে বলবো আমরা যেটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশন। ক্লিমেনসন রিডাকশন। তো এই হচ্ছে অক্সিডেশন রিডাকশন অফ অ্যালডিহাইড। অক্সিডেশন অত ইম্পর্টেন্ট না, রিডাকশনের জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট যে এজেন্টটা কি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এজেন্ট নাকি জিঙ্ক মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড এজেন্ট। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে অ্যালডিহাইড এই পর্যন্তই করলাম। আমরা অ্যালডিহাইডের জন্য আমাদেরকে আরেকটা ক্লাস অপেক্ষা করা লাগবে।